বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। আজকে আমি কাতলা মাছ দিয়ে একটা অনন্য রেসিপি তৈরি করে দেখাবো। কাতলা মাছের মধ্যে 1 চামচ নুন নিলাম, 4 পিস কাতলা মাছ নিয়ে নিচ্ছি। নুনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো রেস্টে। এবার একটা হামানদিস্তার মধ্যে 1/2 ইঞ্চি আদা, গোটা 5-7 কাঁচা লঙ্কা, 10-12টা রসুনের কোয়া, ধনেপাতা একটুখানি ছিঁড়ে দিয়ে দিলাম। ভালো করে এই পেস্টটাকে করে নিতে হবে, যতটা সম্ভব মিহি করা যায়। দেখো আমি ভালো মতন করে নিচ্ছি। দেখো কতটা মিহি করে থেতো করা হয়ে গেছে। তোমরা ইচ্ছা করে এটাকে মিক্সিং জারেও করতে পারো, কিন্তু তবু যেন দেখবে দানা দানা ভাব থাকে। এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এবারে গরম হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম, যেটা নুন দিয়ে মেখে রেখেছিলাম মিনিট 10 মতন। এবার হালকা হাতে এইটাকে নেড়ে চেড়ে হালকা ভাজা করে নিতে হবে। খুব বেশি কড়া ভাজা করব না, একটুখানি শুধু হালকা ভাজা করব। এরকম করে ওলট পালট করে করে রান্নাটা করে নিতে হবে, মাছটাকে ভেজে নিতে হবে। খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। তোমরা কালারটা দেখে বুঝতে পারছো মাছটা হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে সব মাছগুলোকে নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। দেখো 4 পিস মাছ আমার নামানো হয়ে গেছে। এবার উপরে যে ছালটা থাকে মাছের, সেই ছালটাকে আমি এই গরম গরম অবস্থাতেই ছাড়িয়ে নেব। গরম গরম অবস্থাতে না ছাড়ালে কিন্তু ছালটা মাছের সাথে বসে যাবে। এইভাবে টেনে টেনে মাছটা ছালটা ছাড়িয়ে নিতে হবে। বড় মাছের সেই জন্য একটুখানি ধীরে ধীরে করে নিতে হবে এই কাজটা। দেখো 4 পিস মাছের থেকে ছালটা ছাড়ানো হয়ে গেল। এবারে আমি ধীরে ধীরে মাছগুলোকে কাটা বার করে নেব। দেখো একটা একটা করে কাটা, সমস্ত পিসের থেকে মাছের কাটাগুলো দেখে দেখে বার করে নিতে হবে। দেখো সমস্ত কাটাগুলো আমার বার করা হয়ে গেছে। এবার যে ধনে পাতা, আদা, রসুন বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, তার মধ্যে 1 চামচ সাদা তেল দিলাম, 1 চামচ লবণ, 1/2 চামচ লবণ দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা ভালো করে সুন্দর করে মেখে নেব। কর্নফ্লাওয়ারটা দেখো সমস্ত কিছুর সাথে সুন্দর করে মাখা হয়ে গেল। এবার যে 4 পিস মাছ নিয়েছিলাম, সেই 4 পিস মাছের মধ্যে ওই ধনেপাতা দিয়ে মাখলাম সেটা পুরটার মতন সেটা দিয়ে দিলাম। কাতলা মাছের এই রেসিপিটা তোমরা যদি একবার তৈরি করে খাও, তোমরা ভাবতে পারবে না এটা কাতলা মাছ দিয়ে খাচ্ছ কিনা। তোমরা রেস্টুরেন্টে যাওয়া ভুলে যাবে, খাবার টেবিলে না কাড়াকাড়ি পড়ে যাবে, এত সুন্দর এর টেস্ট। আর সব সময় তো হাতের কাছে ভেটকি মাছ পাওয়া যায় না, তাই আমরা ইচ্ছা করলে কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারি। দেখো দুটো পাশে লেয়ারগুলো দেওয়া হয়ে গেল, ধনেপাতা দিয়ে যেটা করে রেখেছিলাম লেয়ারটা, সেটা দুপাশে এরকম করে দিয়ে দিতে হবে। ঘরে তৈরি কাতলা মাছের ফ্রাই খেয়ে বাচ্চা থেকে বড় সবাই এত খুশি হবে যে তোমরা ভাবতেই পারবে না। আর আজকেই যেন বানানোর ইচ্ছা হবে তোমাদের, এত সুন্দর এই রেসিপিটা। তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব, বাড়িতে যদি কাতলা মাছের এরকম পিস থাকে, পেটির দিক দিয়ে নিতে হবে, এটা গাদা দিক দিয়ে নিলে হবে না। আর যে ছালটা ছাড়িয়ে রেখেছিলাম সেটার মধ্যেও মশলাটা মাখিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে 1/2 বাটি ময়দা নিলাম। এর মধ্যে এবার কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা নিচ্ছি 3 চামচ। 3 চামচ কর্নফ্লাওয়ার নেওয়া গেল। 1/2 চামচ লবণ দিলাম, আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য সামান্য করে জল দিয়ে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, যেন দলা ভাব না থাকে এর ভেতরে। দেখো লেয়ারটা ঠিক এরকম হলো।
ভালো করে যতটা সম্ভব ফেটিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। ডিমটা দিয়েও খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, যতটা মসৃণভাবে ফেটানো যায়। ব্যাটারটা ফেটাতে ফেটাতে ঠিক এরকম পর্যায়টা হওয়ার পরে আমি এক টুকরো বাটার দিয়ে দিলাম, 1 চামচের মতন। এবার দিলাম 1/2 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ হলো বেকিং সোডা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যতটা সম্ভব ফেটিয়ে নেব। মানে ফেটাতে ফেটাতেই বাটারটা গলে যাবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম কীরকম পর্যায়ে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবারে ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এবারে একটা করে মাছের টুকরো নিয়ে ওই ফ্রাইং প্যানের মধ্যে আস্তে আস্তে আমি ছেড়ে দেবো। বন্ধুরা, তোমরা ভাবতে পারবে না এত সুন্দর একটা টেস্টের রেসিপি এত সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। এত টাকা খরচ করে তোমাদেরকে আর রেস্টুরেন্টে যেতে হবে না, ইচ্ছা করলে তোমরা বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারো। আস্তে আস্তে আমি 4 পিস মাছ দিয়ে দিলাম। এবার একটু একটু করে সাদা তেল তুলে তুলে ওপরে দিয়ে দিচ্ছি। একটু তেল ছিটকে ছিটকে দিতে হবে। এভাবে সুন্দর করে আমি মাছগুলোকে ভেজে নেব। এবার চামচের সাহায্যে আমি আস্তে আস্তে করে একটা করে মাছ আমি উল্টে পাল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে যাওয়ার পরে আরেক পিঠ উল্টে দিচ্ছি। খুব ধীর হাতে এই কাজগুলো করতে হবে। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে যাবে এই রেসিপিটা যদি একবার তৈরি করে দেওয়া হয়। যখন তখন রেস্টুরেন্টে যাওয়ার বাহানাও খুঁজবে না, আর আমাদের অনেক টাকাও বেঁচে যাবে। আমাদের তো সবসময় বাজার ঘাটেতে যাওয়াও হয় না, আবার ভেটকি মাছ যে সবসময় পাবো এরকমও কোনো কথা নেই। তখন বাড়িতে থাকা কাতলা মাছ দিয়ে এরকম সুন্দর করে একটা ভীষণ টেস্টি একটা রেসিপি আমরা তৈরি করে নিতে পারি চোখের নিমেষে। অল্প সময়ে ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর এইভাবে তৈরি করে নিলে একবার টেস্ট করার পরেই তখন দেখবে যে বারবার করে তৈরি করে খেতে ইচ্ছা করবে। বন্ধুরা, আজকে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তবে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমার ভাজা হয়ে গেল। এবারে আস্তে আস্তে করে আমি একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে নেব। তেল ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে রাখবো। আর যে ছালগুলো ছিল মাছের আমি কিন্তু ওগুলোকে ফেলিনি। দেখো ওইগুলোকেও আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। ছালগুলো ফেলে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, ওইগুলো দিয়ে সুন্দর করে এরকম করে ভেজে নিতে পারবে। তাহলে তোমরা দেখতে পেলে বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি, কত সহজে হয়ে গেল বাড়িতে। কেউ যদি বাড়িতে আসে তাদেরকে যদি এইভাবে এই ফ্রাইটা তৈরি করে দেওয়া যায়, তারা কিন্তু কিছুতেই বিশ্বাস করবে না এটা যে বাড়িতে তৈরি করা হয়েছে। তারা ভাববে যে কিনে নেওয়া হয়েছে। কিন্তু কিনতে গেলে তো আমাদের অনেক পয়সা খরচা হয়ে যায়, রেস্টুরেন্টে খেতে গেলেও আমাদের অনেক পয়সা খরচা হয়ে যায়। তাই বন্ধুরা, তোমরা এইভাবে অবশ্যই একবার তৈরি করে নিও। আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখো আমার সমস্ত ফ্রাইগুলো ভাজা হয়ে গেল, কাতলা ফ্রাই। এবারে আমি বাদবাকিগুলো থালাতে রেখে প্লেটে রেখে দিয়ে এবারে যে ছালগুলো ভেজেছিলাম সেটাও তুলে নিলাম। তুলে নিয়ে এবারে প্লেটেতে আরও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে, দেখতে পাচ্ছ। সম্পূর্ণটা দেখো ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি ডেকোরেশন করে দেবো। এবারে একটুখানি সস দিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের এই রেসিপিটা কেমন লেগেছে। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি।
অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।